রাজ্যে আমফানের পর দু দফায় মোট ৩,৭৫০ কোটি টাকা ত্রাণ বরাদ্দ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু অভিযোগ সেই আমফানের ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়। এ নিয়ে পরবর্তীকালে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া বা সিএজি। ২০২১ সালে সেই রিপোর্ট জমা দেয় সিএজি। প্রসঙ্গত, রাজ্য বিধানসভায় সেই রিপোর্ট পেশ করার কথা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে তৎকালীন তৃণমূল সরকার সেটা পেশ করেনি। অভিযোগ উঠেছে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এ নিয়ে বুধবার সরব হন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২৫শে জুলাই আমফানের দুর্নীতি নিয়ে সিএজি রিপোর্ট পেশ করা হবে বিধানসভায়। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, সে মুখ্যমন্ত্রী হন আর যে কেউ দুর্নীতি প্রমাণ হলে কেউ ছাড় পাবেন না। পাশাপাশি আগামী অধিবেশনে এই আমফান দুর্নীতির রিপোর্ট নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে এই আমফান দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে অনেক আগেই সিএজির কাছে জানতে চান বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ দাস ওরফে ববি। তবে তার চিঠির প্রেক্ষিতে সিএজি জানিয়ে দেয় ২০২১ সালে এই বিষয়ে অডিট রিপোর্ট জমা দিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎ দাস ববি কি জানিয়েছেন এবং তার কাছে কি তথ্য এসেছে আজ তাক বাংলার হাতে, এই হচ্ছে সেই সমস্ত রিপোর্ট যেগুলো অভিজিৎ দাস ববি তিনি করে লিখেছেন সিএজিকে, এবং সিএজির তরফ থেকে কি জানানো হচ্ছে এক এক করে একটু পড়ার চেষ্টা করি। দেখুন, এখানে সাবজেক্ট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডিমান্ড ফর সিবিআই অবলিক সিএজি ভিজিলেন্স ইনভেস্টিগেশন ইনটু দ্য অ্যালিজেড আমফান ফিশারম্যান রিলিফ স্ক্যাম ইন ডিস্ট্রিক্ট অফ সাউথ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় আমফানে ফিশারম্যানদের যে মৎস্যজীবীদের যে ত্রাণ দেওয়া, সেই ত্রাণ দেওয়া সংক্রান্ত বিষয়ে সিবিআই বা ক্যাগের একটা ভিজিলেন্স বা ইনভেস্টিগেশন হোক, এই হচ্ছে গিয়ে বক্তব্য। এবারে আমি শুরুতেই বললাম, আমার কাছে দেখুন আছে অভিজিৎ দাস ববি, তিনি এই মানে চিঠিটি লিখেছেন বা তিনি এই কপিটি দিয়েছেন। অভিজিৎ দাস ববি, যিনি ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ছিলেন লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে, তিনি চিঠি দিচ্ছেন কাকে? দ্য ইন্সপেক্টর ইনচার্জ নোদাখালী পুলিশ স্টেশন, নোদাখালী পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জকে দিচ্ছেন, ডিস্ট্রিক্ট সাউথ ২৪ পরগনা। আচ্ছা, এটার কপি আবার পাঠাচ্ছেন কাকে? কপি পাঠাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সাউথ ২৪ পরগনা। সাবজেক্ট হচ্ছে রিটেন কমপ্লেন ডিসক্লোজিং ইনফরমেশন রিলেটিং টু দ্য prima facie commission of cognizable offences concerning alleged manipulation and falsification of official beneficiary records, suspected fraudulent disbursement and misappropriation of Cyclone Amphan disaster relief funds। মানে আমফানের জন্য যে ত্রাণ ফান্ড তৈরি করা হয়েছিল বা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর তহবিল থেকে, তার মিসইউজ করা হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে, এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্টস, সরকারি কর্মীরা তারা ব্রিচ অফ ট্রাস্ট করেছেন। forgery, cheating, criminal conspiracy, corruption and related offences in the implementation of the Cyclone Amphan relief scam। মানে ফরজারি হয়েছে, চিটিং হয়েছে, জালিয়াতি হয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে, করাপশন দুর্নীতি হয়েছে, এবং এর জন্য এই সাইক্লোন আমফানকে কেন্দ্র করে এই সমস্ত বিষয় হয়েছে বলে চিঠিতে উল্লেখ করছেন বা সাবজেক্টে লিখছেন অভিজিৎ দাস ববি। তারপর তিনি বলছেন, উইদিন দ্য বজবজ 2 ডেভেলপমেন্ট ব্লক মানে বজবজ 2 ব্লকে সিকিং রেজিস্ট্রেশন অফ আ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আন্ডার সেকশন 173 অফ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 বিএনএসএস এর আওতায় এটার একটা এফআইআর করা হোক, এই দাবি তিনি করছেন। আচ্ছা, আর কি কি বলা হয়েছে এই দাবিতে সেটাও এক এক করে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। অনেকগুলো পাতায় তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, তিনি বলছেন, টু ফেলিসিটেট ইমিডিয়েট humanitarian rehabilitation, the government of West Bengal sanctioned an emergency financial relief scheme disbursed via direct benefit transfer DBT under 2 distinct parameters। কি গ্র্যান্ড ক্যাটাগরি এ মানে 1 বা গ্র্যান্ড ক্যাটাগরি এ মানে প্রথম হচ্ছে গিয়ে 20,000 টাকা
per household for residential structures officially certified as fully damaged. মানে যেই বাড়িগুলো পুরোপুরি একেবারে বিপর্যস্ত, ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, 20,000 টাকা করে দেওয়া হবে। গ্র্যান্ট ক্যাটাগরি বি কি বলা হচ্ছে, ₹5,000, ₹5,000 টাকা পার হাউসহোল্ড ফর রেসিডেন্সিয়াল স্ট্রাকচারস অফিসিয়ালি সার্টিফাইড অ্যাজ পার্টলি ড্যামেজ, মানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে 5,000 টাকা। বেশ, এখানে একটা তথ্য আপনাদের দিলাম। তারপর কি বলা হচ্ছে দেখুন, তারপর বলা হচ্ছে ডকুমেন্টেড মোডাস অপারেন্ডি অফ দ্য ক্রিমিনাল সিন্ডিকেট, মানে এই ক্রিমিনাল সিন্ডিকেট কিভাবে তারা এই কাজটা করেছে তার একটা বিবরণ দেওয়া হয়েছে অভিজিৎ দাস ববির তরফে। দ্য ডেটাবেস রিভিলস a deliberate multi-layered criminal modus operandi engineered to bypass system checks and siphon public money, targeted identity field sabotage, the intentional insertion of functional mobile phone numbers, long numeric strings and junk text variables directly into the mandatory father husband name field. বলা হচ্ছে যে বাবার নাম বা হাজবেন্ডের নাম কোনো মহিলার ক্ষেত্রে বা কারোর ক্ষেত্রে এই দেওয়ার ক্ষেত্রে সেখানে নাকি যে মোবাইল নাম্বারগুলো সেগুলো ম্যানিপুলেট করা হয়েছে, ভুলভাল মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে দিস অ্যাক্টিভ ডিসিপশন ওয়াজ ডিপ্লয়েড টু ডিসরাপ্ট সিস্টেমেটিক টেক্সট ম্যাচিং ফিল্টার্স অ্যান্ড ডিডুপ্লিকেশন অ্যালগোরিদমস, মানে নাম্বার ভুলভাল করে দেওয়া হয়েছে, ডুপ্লিকেশন করা হয়েছে বলা হচ্ছে, অ্যালাউইং ডুপ্লিকেট গ্র্যান্টস টু পাস থ্রু আনরিকগনাইজড। মানে সহজ ভাষায় যদি বলি তাহলে বলা হচ্ছে যে একটা নাম্বার দিতে বলা হয়েছে যে আপনার বাড়ি ক্ষতিগ্রস্ত, তার বাবা বা হাজব্যান্ডের নামের যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা কেউ নিজের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, তার মানে ওই 20,000 টাকাটা সেই ব্যক্তির অ্যাকাউন্টে গিয়েছে, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত যিনি তার অ্যাকাউন্টে যায়নি। এটা হচ্ছে অভিযোগ। তারপরে আরও বেশ কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। অ্যালগোরিদমিক ক্যামোফ্লেজ ভায়া কন্ট্যাক্ট ক্লাস্টারিং, ম্যাপিং ম্যাসিভ গ্রুপস of unrelated beneficiaries across different villages onto identical mobile phone identifiers or bank accounts. This method was used to create synthetic duplicate identities for parallel cash withdrawals. Severe falsification of damage assessment metrics. Intentionally registering intact permanent concrete buildings, মানে পাকা বাড়িগুলোকে কি দেখানো হয়েছে অন দ্য পোর্টাল অ্যাজ ফুললি ড্যামেজ। পাকা বাড়ি, যেই বাড়িগুলো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, মানে ক্ষতি হয়নি, সেই বাড়িগুলোকে ফুললি ড্যামেজ দেখানো হয়েছে, মানে পুরোপুরি একেবারে তথ্যগত অসঙ্গতি, মানে তথ্যগত ভুল। আন্ডার ক্যাটাগরি এ, মানে ক্যাটাগরি এতে আপনাদের কি বলেছিলাম, 20,000 টাকা, যেই বাড়িগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 20,000 টাকা করে পাবে। এই রকম পাকা বাড়িগুলোকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাড়ি দেখিয়ে 20,000 টাকা করে তোলা হয়েছে। তারপর বলা হচ্ছে এক্সটর্শনেট কাটমানি প্রিমিয়ামস। তারপর বলা হচ্ছে মানে কাটমানি নেওয়া হয়েছে, মানে তোলাবাজি, ভয় দেখানো হয়েছে এক্সটর্শনের। তারপর বলছে ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড লোকাল রিপ্রেজেন্টেটিভস, স্থানীয় জনপ্রতিনিধিরা নাকি এই কাজ করেছে, ইউজিং দেয়ার অ্যাক্সেস টু পোর্টাল ইনক্লুশন টু ডিমান্ড ক্যাশ কিকব্যাকস রেঞ্জিং ফ্রম 2,000 to 5,000 পার লো ইনকাম ভিকটিমস আন্ডার থ্রেট অফ ডেটাবেস এক্সক্লুশন। মানে যাদের এই আর্থিক সুবিধা পাওয়ার কথা ছিল তাদের পাইয়ে দেওয়ার নাম করে নাকি 2,000 থেকে 5,000 টাকা কাটমানি নেওয়া হয়েছে। খুব সহজ হিসাব বলছি, একদম সহজ হিসাব বলছি, যদি 10 জন এরকম লোকের থেকে কাটমানি নেওয়া হয় 2,000 করে, এখানেই তো তাহলে 20,000 হয়ে গেল। মানে ভাবতে পারছেন এইরকম বিপুল সংখ্যায় এই দুর্নীতি হয়েছে। এরপর পাশাপাশি আরও কিছু ডেটাবেস এখানে দেওয়া রয়েছে এবং সেখানে কি বলা হচ্ছে, array of persons and institutional chairs requiring security,
অ্যাকিউজ নাম্বার 1, কার কার নামে অভিযোগ সেখানে দেওয়া হচ্ছে। শ্রী অভিষেক ব্যানার্জি, এটা খুব ভালো করে নোট করবেন, অভিষেকের নাম একেবারে অ্যাকিউজ নাম্বার 1-এ অভিষেকের নাম দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি ফুল স্ক্রিন দেখাতে বলবো। এটা অভিষেক ব্যানার্জির নাম একেবারে প্রথমেই এই যে এখানে দেওয়া রয়েছে, অ্যাকিউজ নাম্বার 1 শ্রী অভিষেক ব্যানার্জি, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, ডায়মন্ড হারবার। পুরো পরিষ্কার গোদা গোদাভাবে ইংরেজিতে লেখা, প্রাইমা ফেসি ইনভলভমেন্ট। এটা হচ্ছে অভিষেকের বিরুদ্ধে এই মানে অভিযোগটা করা হয়েছে। প্রথম অ্যাকিউজ নাম্বার 1ই অভিষেককে করা হয়েছে। আচ্ছা, অ্যাকিউজ নাম্বার 2, দ্য দেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও বজবজ 2 ডেভেলপমেন্ট ব্লক। মানে অ্যাকিউজ নাম্বার 2 হচ্ছে সেই সময় যিনি বিডিও ছিলেন বজবজ 2-এর, দ্য দেন এসডিও, যিনি এসডিও ছিলেন আলিপুর সদর, অ্যান্ড এডিএম ডেভেলপমেন্ট সাউথ 24 পরগনা। অ্যাকিউজ নাম্বার 3, ডেজিগনেটেড ফিল্ড ভেরিফিকেশন অফিসার্স অ্যান্ড ফিজিক্যাল ড্যামেজ ইন্সপেক্টরস, মানে যারা সেখানে গিয়ে ইন্সপেকশন করেছিলেন, ফিজিক্যালি বিভিন্ন বাড়িতে গিয়ে ইন্সপেকশন করেছিলেন, তাদের নামে অভিযোগ। তারপর এখানে বলা হচ্ছে অ্যাকিউজ নাম্বার 4, ডেটা এন্ট্রি পার্সোনেল, কম্পিউটার অপারেটরস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজার্স। অ্যাকিউজ নাম্বার 5, কনসার্ন গ্রাম পঞ্চায়েত প্রধান, ওইখানকার ওই স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তৎকালীন, তাদের নামে অভিযোগ। এবং লোকাল সেলফ গভর্নমেন্ট মেম্বার্স, পঞ্চায়েত সমিতি সভাপতি, মানে পঞ্চায়েত সমিতির সভাপতি অ্যান্ড মেম্বার্স, জেলা পরিষদ সভাধিপতি অ্যান্ড ইটস মেম্বার্স। এত অভিযোগ, এতজনের বিরুদ্ধে অভিযোগ। তারপর বলা হচ্ছে আরও একজনের নাম এখানে দেখুন, শেখ বাপি সন অফ শেখ শামসুদ্দিন। তারপরে বলা হচ্ছে সুব্রত ব্যানার্জি বুচান, সন অফ লেট বুদ্ধদেব ব্যানার্জি। রাজকুমার প্রামাণিক, সন অফ লেট দীপক প্রামাণিক। তারপরে সাবির কয়াল। তারপর হচ্ছে গিয়ে আনসার কয়াল, বাবার নাম আনসার কয়াল। আচ্ছা, তারপর ডক্টর তরুণ রয়, সন অফ লেট সুসেন রয় অ্যান্ড মেনি আদার্স। মানে আরও অনেকের নাম এখানে যোগ করা হয়েছে। মানে এই যে গভীর অভিযোগগুলো, এতগুলো পাতার অভিযোগ যেটা অভিজিৎ দাস ববি করেছেন, তাতে এই রকমভাবে দুর্নীতি হয়েছে বলে, এই আমফানে এই রকমভাবে দুর্নীতি হয়েছে বলে পরপর উল্লেখ করেছেন অভিজিৎ দাস ববি। এবার আপনাদের বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 22শে জুলাই তিনি বিধানসভায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে এই যে আমফানের দুর্নীতির ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে কয়েকদিনের মধ্যেই। 25শে জুলাই তিনি টাইম দিয়েছেন। এবং এই ক্যাগ রিপোর্টে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসবে, সেটা মুখ্যমন্ত্রী হন বা অন্য কোনো মন্ত্রী হন বা কেউ হন, তার বিরুদ্ধেও যাতে এফআইআর করতে পারা যায় সেই মর্মে রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে বা রেকমেন্ড করা হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যদি এর সঙ্গে সরাসরি জড়িয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তারের পরিকল্পনা বা গ্রেপ্তারের বিভিন্ন রকম কার্যকলাপ শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে মোদ্দা কথা। আপনারা আজ তাক বাংলার বিভিন্ন স্ট্রিমিংয়ে গিয়ে দেখতে পারবেন, সেখানে শুভেন্দু অধিকারীর এই ঘোষণার কথা আপনাদের আমরা শুনিয়েছি। তো আপনাদের মতামত কি এ বিষয়ে, আমফান দুর্নীতি এবং এখানে কিভাবে টাকা পয়সা লুট হয়েছে, যেটা এতক্ষণ আপনাদের বিশ্লেষণ দিলাম, জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।